আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি এক মুস্তাজাবুদ দেওয়াহুর ঘটনা। রাত্রি গভীর হয়ে এসেছে, নরম ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে সেই অপরিচিত শহরে গলিতে। একা একা ভ্রমণকারী আলেম দাঁড়িয়ে আছেন একটা মসজিদের দরজায়। তিনি হচ্ছে কিনা অন্য কেউ না, ইমাম আহমদ ইবনে হাম্বল, মহান মুজতাহিদ, মুহাদ্দিস ও চার মাযহাবের অন্যতম ইমাম তিনি। কিন্তু তার মুখে নেই কোনো পরিচয়, অহংকার, পোশাকে নেই কোনো বিশেষত্ব। তাই তো তাকে কেউ চিনতেও পারল না যে তিনি এত বড় একটা ইমাম। সেখানে সাদাসিধা হয়ে থাকছিল। মসজিদ দরজায় দাঁড়িয়ে তিনি অনুরোধ করলেন, রাতটাকে এখানে কাটাতে পারি? কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলল যে না, এখানে বাইরে কাউকে থাকা অনুমতি নেই। ইমাম আহমদ নরম সুরে আবার বললেন, আমি শুধু একটু বিশ্রাম নিতে চাই, দরজার ধারে একটু বসে থাকলেই হবে। এত ঠান্ডাতে যাব কোথায় আমি? তবুও জবাব এলো কঠোর, না, তা সম্ভব নয়। অবশেষে নিরুপায় হয়ে তিনি মসজিদের সামনে রাস্তায় একটু জায়গা খুঁজে ঘুমাতে চাইলেন, কিন্তু সেখান থেকেও তাকে টেনে সরিয়ে দেওয়া হলো। কতটা অসহায় হতে পারে একজন মানুষ যখন রাতের অন্ধকারে সে আশ্রয় না পায়। ইমাম আহমদ রহিমাহুল্লাহ সে বিতিক্ত অভিজ্ঞতার মধ্যে ছিলেন। ঠিক তখনই মসজিদের পাশে ছোট্ট একটা দোকান থেকে এক রুটি বিক্রেতা বের হয়ে এলেন। তার চোখে মুখে ছিল শ্রদ্ধা, মুখে একটি বাক্য, চলুন হুজুর, আমার ঘরে নিশ্চিন্তে রাত্রি যাপন করতে পারেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ সম্মত হলেন। তিনি রুটি বিক্রেতার সঙ্গে তার ঘরে চলে গেলেন, যেখানে নেই বিলাসিতা, নেই আয়োজন, তবে আছে একখণ্ড আন্তরিকতা আর আল্লাহর প্রতি ভালোবাসা। ঘরে ঢুকে তিনি একটু বিশ্রামের বসতেই লক্ষ্য করলেন। ঘরে মালিক আটা মাখতে মাখতে, রুটি বানাতে শিখতে একটাই কথা বলছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মুখে ক্লান্তি নেই, বিরক্তি নেই, বরং যেন ইস্তেগফারই তার নিঃশ্বাসের মতন সহজ হয়ে গেছে। সে নিঃশ্বাস নিচ্ছে না, ইস্তেগফার বলছে। ইমাম আহমদ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কি সবসময় এভাবে ইস্তেগফার করো? লোকটি মৃদু হেসে বললেন, জি হুজুর, আমি যাই করি না কেন মুখে ইস্তেগফার জারি করি। এটা আমার অভ্যাস হয়ে গেছে। ইমাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি এর কোনো ফল দিয়েছেন তোমাকে? লোকটি দৃঢ় বিশ্বাসে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, আমি যা কিছু চেয়েছি আল্লাহ তার সব কিছু দিয়েছেন। আমি রিজিক চেয়েছিলাম, আল্লাহ রুটির ব্যবস্থা করে তৌফিক দিয়েছেন করার। আমি আশ্রয় চেয়েছিলাম, আল্লাহর নিরাপদ ঘর দিয়েছেন। প্রতিটি দোয়ায় আমার কবুল হয়েছে, কেবল একটি ছাড়া। ইমাম অবাক হয়ে জানতে চাইলেন, সে দোয়াটা কি? লোকটি একটু সংকোচে বলল, আমি বহু বছর ধরে আল্লাহর কাছে একটি জিনিস চাইছি, যেন মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এর সঙ্গে একবার যেন দেখা করিয়ে দেন আমাকে। আমি একটি বার তার কণ্ঠ শুনতে চাই তার চেহারা দেখতে। ভাবতেছেন কি তা চাইছে, মানে তার সামনে দাঁড়িয়েছে, তার সম্পর্কে বলছে। এই কথা শুনে ইমাম আহমেদ চোখে পানি এসে গেল। তিনি অঝরে কাঁদতে লাগলেন, আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি বলে উঠলেন, শোনো, তোমার দোয়া তো এমনভাবে কবুল হয়েছে যে আল্লাহ ইমাম আহমদের কাছে তোমাকে নিয়ে যায়নি, বরং ইমাম আহমদকে নিজে তোমার দরজায় এনে হাজির করেছে। আমি হলাম সে আহমদ ইবনে হাম্বল। লোকটি স্তব্ধ হয়ে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছিল না। তার দৃষ্টি কেঁদে উঠলেন আনন্দে, বিস্ময়ে, বিনয়ে। দীর্ঘদিনের একান্ত প্রার্থনা আজ বাস্তব হয়ে ধরা দিয়েছে তার নিজের ঘরে, এক নিঃসঙ্গ রাতের অতিথি হয়ে। এই আনন্দ, এই ঈমান, এই প্রাপ্তি ঝলকানি যেন সেদিন আসমানের সবচেয়ে উজ্জ্বল তারকাকেও নিষ্প্রাণ করে দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
তাহলে বুঝতে পারলেন এই ইস্তেগফারের গুরুত্ব মর্ম কতটা। তাই প্রত্যেক ব্যক্তি হিসাব মতন সবসময় ইস্তেগফার পাঠ করা উচিত।